ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে আপা আর একটা পেঁপে নেবে। এইটি কাটি বাড়ি খাইতে হবে, এত বড় পেঁপে খাইতে আমি শেষ করতে পারি নাকি? ওর পেকেছে নাকি ভালো? না, ভর্তা রান্না খাওয়ার জন্য। তো খাস জানি নিলে খাস জন্য এটা না, এটা এমনি খাস। পুতুল কোনটা নিতে হবে? নিবি সেটা বল। আরে বলো দে, ডাকতটা নিব কেন? খাবার কাঁচাটা তো নেব। এটা একটা না আছে হ্যাঁ ওই সাইজে, হ্যাঁ হ্যাঁ। আমার ছোট মাকে বলছে বলদ। আমরা কিন্তু এরকমই, হ্যাঁ, আমার ছোট মার সাথে খুবই আর কি মারি, আর আমরা তুই করে কথা বলি ছোট মার সাথে। আপনারা আবার কেউ কিছু মনে করেন না, মাইন্ডটা নিয়েন না। দুইটা পেঁপে পাড়া কারোর হয়েছে। সাথে না, কিন্তু ছোট মার সাথেই খালি। এই যে আমার মা তো বাসু আজকে আমার মা পারছে, পাতলা হোক একটু। পাকিতে পায়খানা করেছে। এখন দি ফেলেন দাও আমি এটা কোনো বিষয় হাত না দিব না। ভালো কোসা তুমি পরে যাক জীবন কোসা কোনো জিনিস থাকে না আমার ওই যে গামলার ভিতরে ধর রে দেখেন মা মেয়ে কি লাগাইছে আজকে। ভিডিওতে অনেক মজা পাবেন আপনারা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন নেই আবার এডি দিছি কে দুটো হয়ে গেছে। আমরা কাঁচা খাই যে, কাঁচা খাইলে পেঁপে খাইলে ওয়েট কমে। আর এমনি পেঁপেটা নাকি উপকার। টাইম নিয়ে হয়তো কঠিন। গাড়িতে যাবে বা কঠিন কিসের। এই যে তিনটা তাহলে তোলা পেরেছে, রাখতে গেল। গরম গরম আছে। আর এই যে এখানে দেখেন এই পেঁপেগুলা, এই পেঁপেগুলা পাকাইতে হবে না? আমি লেবু কিছু দেব না চলে অনেক বড় এই পেঁপেগুলা। ওই যে মরা গাছের ঝালগুলো তার গাছগুলো কোন তোরা বস্তা আনিস খালি একটা ডাবর নিয়ে আসকে। তারপর আমরা ওই দিক থেকে এই যে এদিকে চলে এসেছি। দেখা গেছে এদিকে ঝাল প্রায় শেষ। ভাবছি যে আর এই যে কলা, কলাগুলো এখনো পাকে নাই। 22টাই ছড়ি হয়ে আছে। 22টাতে 1 2 3 4 কিডা রে? আরিয়ান ডাকছে আমাকে। প্রচুর গরম, তাড়াতাড়ি ছেড়ো, চলো বের হয়ে যাই, গরম লেগে যাবে না। মা পেঁপেটা থুয়ে তো আসবে, লম্বা হাতি তুলবে। নিবি লেবু? লেবু নেব না, লেবু নেব না। এই যে দেখেন লেবু তুলছে কয়জন, এই যে একজন, এই যে একজন, আর এই যে একজন। খালি মানন গুলা আর ওজবাজ গুলা নিশি আর ওই ছোড়া কি জিনিস দে? আমার ছেলে আমাকে ডাকছে মা মা করে। নিশি খাবে পচা গুলা, আর এই যে ভালো ভালো গুলা আমি নিয়ে যাচ্ছি, আর এদের পচা গুলা রেখে গেলাম। আল্লাহ এতে কাটাও তো মেলা। ইয়ার কি মারলাম, পচা না, সব গুলা ভালো, ফ্রেশ সবগুলো। কাটাও আছে রে। ওরে বাবা, ফাসাকতে ঢুকবে। সরি সেদিন নিশি ঢুকিছে হাতে, আমি ওই জন্য ভয়ে ভয়ে আছি। রক্ত বের হয়ে গেছিল সেদিন তুলতে গিয়ে। এই যে দেখেন আমার শাশুড়ি কোচে নিয়েছে, শাড়ির কোচ ভরে গেছে। কুকুরগুলো এ করলি কেন? আমাকে একটাও দিলি না। এটা কাকা এই কথা আর বলিস নি, আমি আমার ভাইকে বলেছি খা কুসুর খা। কত রোদ, এই রোদের ভিতরে আমরা প্রচুর গরম, অনেক রোদ্রের মধ্যে আমরা বাড়িতে চলে যাব। তুলিনি, ঝাল নিবি নি? আবার বলে বাপেক দি পেটাবে। চলো। মহিলা ও তুলবেন নি ও কি করবেন এবার এখন খুব তুলবে তোমার এই যে আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে এখানে গাবলা পড়ে গেছে, পেঁপে, চিচিঙ্গা, ঝাল, মালটা, বাদাম। আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি। নিব, আসছি। দেখেন গাবলা ভরে গেছে, এখন দুইজন মিলে নিয়ে যেতে হবে। পারবে নাকি? একজনই পারবে, ফুপুর কাছে দিয়ে দাও। তাই তো, ওমাগো পড়ে গেলাম আমি, ওমাগো মাগো মাগো মাগো। একজন গেলে হাঁটা ভালো। আমার ছোট মাই নিছে, আমরা দুইজন নেওয়া যায় বলেন? এই যে ফুপু একাই নিয়ে চলে যাচ্ছে। অকর্মা। আর এই যে কুসুর, কুসুর একটা বলে কাটতে বললো, এই ছোট মাই দেয় কুসুরে ইঁদুর লাগিছে, ওই তো দুইটা খাই নিছে দেখ। ভালো ভালো কাটি নি যাবে। একখান কাট, একখান ভালো তা কাট, আই কাট কাট কাট, এটা ফেল দিবি নি আমার ভাই থুবে না এটা। ও আল্লাহ, দা সব খাইছে ডাকে। আবার এটা ফেল দিবে। এদা খাইছে, একটা কাটো, একটা কাটো, এদা এই ছুরি দিয়ে খেলা দিবি। ওইডি কাটো না হয়, ওইডি কাটো না, কাটো ভালো কোনটুক, নালে যে এটা কাটো। এখনো মানে রস হয় না, এটা এখনো মোটা হবে। হ্যাঁ যেকোনো বড় হবে যে। এটা বড় এটা এখনো বড় হবে।
ওর নেট আমি গরমে দাঁড়াতে পারছি না, তো রাজু বলবো এই দিতো মারিছে, এটা মারিছে। ঠোকা মারিছে, সবটা ঠোকা। রাজু আর তুলতে আসবে না, তুমি যে কোনো একটা তুলে নিয়ে যাও, যে কোনো একটা কাটো। মইদা থেকে বাইর করবেন কেন করে এই গাধা? কি করবে আর করবো? ওর মইদা কি করে বাইর করবেন? ওইটি সুন্দর করে আটকে রাখছে, ওটা কাটবা কিভাবে? তো তাহলে আমি খাওয়াটা নিব না। বান্ধে রাখছে। এই বান্দাটা তো তুই বাইরেই করতে পারবি না, যে বান্দা। এই রাজু কেটতেন স্যার। এটা তো একটা নাও মালটা তুলো। যদি খাওয়া যাবে, রস বেশি দিই। ওইটা কি রস হয়েছে? নাজমা বিল্লাহ সব দেই রস হাতে নিয়ে গেছেন রে। ওখানকার গুলো তোল। ওইটা এটি তো ওইটা পাইকে লাল হবে, লাল হওয়ার পরে গা তো হাইসো নাই বানাইতে। না, হাইসু দিয়ে আমি টানি। না তো হাইসো দিকে আটছে আবার বলে। হাইসু আমি নিবই না, কিডা মাদা হয়ে যাবে না। আমি হাতে পালাম না রে, তুইলম। এটা এই নেব। পেইপুর খানা হবে আমারে। এই দিন নেব। হ্যাঁ, এই যে কয়টা? তোর দাঁত থাকলো। এই, এটা রস হয় না এখনো ভালো। ওইটি হাত দিলে, ওইটি। এটা হাত দিন। এই দি। হ্যাঁ, হ্যাঁ, এই হবে। এই দেখি। এই টিপ সরসা রস হয়ে গেছে। এই টিপ সরসা? রস না হাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই যে শেষ আমাদের বাগানের ভিতরে সবজি তোলা ডান। এই যে আমরা এখন বেরিয়ে যাব, প্রচুর গরম, আর থাকা সম্ভব না, অসম্ভব হয়ে গেছে। অসম্ভব। গো ব্যাক বাড়ি। হ্যাঁ চলো, তুমি আমাদের সবজির এই বান ইয়া করা লাগবে না। তুমি বান্ধো, বানলে এখনই খেয়ে সব কেটে দিবি। বেঁধে দাও। ওইটা পারবো তো? এতটাও গাধা আমি না। আমাদের সব সবজি তোলা ডান। সবজি উঠানো হয়ে গিয়েছে। এখানে বাদাম, পেঁপে, লেবু, মরিচ, মালটা। আর এই যেখানে গ্রামের থেকে মাছ কিনা হয়েছে, এইটা হচ্ছে নিশিরা বাড়িরটা, আমার না। আর এতগুলো আমি নিয়েও যাব না, আমার যেগুলো লাগবে নিব, বাকিটা থাকবে। বাগানের ফ্রেশ সবজি। আমি এই যে চলে এসেছি, সিএনজিতে উঠে পড়েছি। তো আমলা বাজারে আমি এখান থেকে যে সরিষার তেল নিলাম, এখান থেকে খাঁটি সরিষার তেল, এই যে মিল, এখান থেকে নিয়ে যাই। নিয়ে দিল এই যে আমার ফারুক ভাই। রেডি করে রাখতে বলছিলাম, ও রেডি করে রাখিনি, আমাকে একদম মিলের সামনে নিয়ে এসে তারপরে দিল। তো এখন চলে যাব কুষ্টিয়ায়। তা আমি বাসায় চলে এসেছি। এখানে যে ময়দা, চাউলের ময়দা, গমের ময়দা, আর এইখানেতে যে পেঁপে, তারপরে জাম্বুরা, মরিচ, অনেক কিছু আছে, চাউল আছে, সরিষার তেল, কচু শাক। তো আমি এগুলো সব অফ ক্যামেরায় এখন গুছিয়ে নিব, কারণ অনেক কিছু, অনেক টাইম লাগবে গুছিয়ে নিতে। আর এখানে যে তাল নিয়ে এসেছি, তাল একদম রেডি করে দিয়েছে, একদম গুলে রেডি করে যে দিয়েছে মা, এইভাবে রেখে দিয়েছিল ফ্রিজে। তো আমি নিয়ে আসলাম। আমার ভাই বাইরে থাকে, ভাই আসার কথা আছে, দেখা যাক যদি আসে। তো ভাইয়ের জন্য একটা মা রেখে দিতে বললো যেহেতু আমার ডিপ আছে, জায়গা বেশি, ওই জন্য আমি নিয়ে আসলাম। একটা রেখে দিব, ও যখন আসে তখন ওকে পিঠা বানিয়ে দেবে। আর আমার তাল আছে ফ্রিজে, তারপরে ওই যে মা আবার দিল, বললো নিয়ে যাও। আর এই তালটা খুব ভালো, আমাদের বাড়ির খুবই ভালো। তো রেখে দেবো এখন গুছিয়ে। আর ভিডিওটি আমি আর বড় করব না, আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গ্রামের ভিডিও কেমন হয়েছে জানাবেন। তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।